ওই তো দাদির সঙ্গে যখন মনে কষ্ট নিয়ে এক কোনায় পড়ে থাকতাম তখন ওই কলম ধরে ঘুষে মুছে করতাম আর মনে সান্ত্বনা দিতাম, ওর মধ্যে দিয়ে দুটো একটা লিখতাম আর কি। ও ব্রো, ও ব্রো, এদিকে এসো, এদিকে এসো, কি হলো রে তোর আবার? এদিকে এসো। কি হলো, কি করবো এটা? তুমি এই বিদেশি কোনো যাচ্ছ? ওর বাড়ির দিকে যাচ্ছিলাম, কি খবর কি তাই বল শুনি। এই বুড়ির খুঁজছি ব্যাপারে এসো নাকি? তা ওরম বললি ভুল হয় না, এই ঠান্ডার সময় আর কি করা। বুড়ি তো তোমার যে পানি হেরে থাকছে, বুড়ি তো হারিয়ে দেবে না, ডুবে দেবে না। আর তোমার কি ওই সেই এই কবিতাটা মনে আছে, ওই যে গেটে আমরা ছোটবেলায় শুনতাম? ও, সে মনে আছে একটু একটু আর কি। আমাদের একটু শোনালি দেবে না? আমাদের আরে লিখতে হচ্ছে, খুব ভালো লাগে তোমার ওই কবিতাটা। আরে, তোর আবার সেই ছোটবেলার কথা মনে পড়লো? এই ছোটবেলা ছোটবেলার কবিতার কথা। আচ্ছা শোন বলি, তাহলে মন দিয়ে শুনিস রে, এটা খারাপ কথা না কিন্তু ভালো কথা, মনে রাখিস কবিতাগুলো। আচ্ছা, এটা কিন্তু আমারই লেখা, নষ্ট করিস না যেন, এটা খুব সুন্দর ভাষা রয়েছে এর ভিতরে। ঠিক আছে। আমরা বাচ্চা মনটা সাচ্চা, কাহারও করিব না ক্ষতি, আসুক আপদ আসুক বিপদ, আসুক না যত দুর্গতি, হোক না মনটা ছুটির ঘন্টা, বড় হব বীরের মতো, আমাদের মতো হ্যাংলা প্যাংলা বীর হয়েছে কত শত, দোলনায় দুলিয়ে মাথা হাত বুলিয়ে কত বলতেন মাতা পিতা, তোমরাই হবে দেশের সম্পদ, হবে তোমরাই দেশের নেতা। তা শুনেছিস তোদের মতো ছোট হেলাং তেলাং লোকজনে বীর সাহিত্যিক কবি দার্শনিক হয়েছে, এগুলো স্মরণ করিস, যেদিকে মন দিবি সেদিকে নিয়ে টার্গেট ঠিক রাখবি, আল্লাহ চাইতে একদিন অনেক বড় হয়ে যাবি। এই আর কি, জি বল। কবিতাটা আসলে তোমার লেখা? এটা আমারই লেখা, আরো কয়েকটা আছে। আরো তো শুনেছি আমি। হ্যাঁ 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 ফুলের মধ্যে নিয়ে গল্প হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ সুন্দর লিখছো। হ্যাঁ। এই কবিতাটা তুমি এত সুন্দর একটা কবিতা আমাদের শুনলে দর্শকদের উপহার দিলে, তুমি তো ভাইরাল হয়ে যাবে। ওই তো দাদির সঙ্গে যখন মনে কষ্ট নিয়ে এক কোনায় পড়ে থাকতাম তখন ওই কলম ধরে ঘুষে মুছে করতাম আর মনে সান্ত্বনা দিতাম, ওর মধ্যে দিয়ে দুটো একটা লিখতাম আর কি। এই আর কি। তো দর্শক মন্ডলী, দাদার এই কবিতাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দাদা কিন্তু অসাধারণ সুন্দর এই কবিতাটি নিজেই লিখেছে এবং নিজেই দিয়ে আমি পরিবেশন। আবার আর্টিস্ট, বেল আর্ট, আর্টের কাজ করি। আর দাদা পেশাগতভাবে আর্টিস্ট। দাদা পেশাগতভাবে আর্টিস্ট। তেনার আর্ট আমি একদিন ভিডিও করে আপনাদের দেখাবো, সুন্দর সুন্দর আর্ট করতে পারে। আর তেনারা তেনার দিয়ে কোনো আর্ট করানি দোকানের অথবা বাসা ডিজাইনের কোনো আর্ট, রং দিয়ে আর্ট তৈরি করতে গেলে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি নাম্বারটি অবশ্যই দিয়ে দেবো আমার মোবাইলের স্ক্রিনে, অবশ্যই যোগাযোগ করবেন। খুবই সাশ্রয়ী রেটে কাজ করে দেবেন ইনশাল্লাহ।